শাহরুখ খান এখন কিন্তু বিলিয়নিয়ার হয়ে গেছেন। ঠিকই শুনেছেন। বেশ কিছু খবরের রিপোর্ট বলছে ওর মোট সম্পত্তির পরিমাণ $1.4 বিলিয়ন পৌঁছে গেছে। মানে টম ক্রুজের মতো অনেক হলিউড অ্যাক্টরের থেকেও তিনি এখন বেশি ধনী। টাকায় যদি বলি, এটা প্রায় 12,400 কোটি টাকা। জানেন তো এটা ঠিক কত টাকা? এটা ভাবাটাও কঠিন। যদি শুধু এই টাকাটা ব্যাংকে একটা নামমাত্র 7% সুদেও রাখা হয়, তাহলেও বছরে শুধু সুদ থেকেই আসে 870 কোটি টাকা। 40% ট্যাক্স বা কর বাদ দিলেও বছরে হাতে থাকে প্রায় 500 কোটি টাকা। এই 500 কোটি টাকা দিয়ে কি করা যায়? পৃথিবীর সেরা এয়ারলাইন্সের বেস্ট ফার্স্ট ক্লাস সিটের দাম প্রায় 10 লাখ টাকা। যদি তিনি বছরের প্রতিদিন এমন ফার্স্ট ক্লাস ফ্লাইটে ঘোরেন, তাতেও খরচ হবে মাত্র 35-36 কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি হোটেলের সবচেয়ে দামি সিউটে এক রাতের দামও প্রায় 10 লাখ টাকার কাছাকাছি। যদি উনি বছরের প্রতিদিন এমন হোটেলে থাকেন, তবুও কিন্তু খরচটা 35-36 কোটির বেশি হবে না। তবে জিনিসটা আরেকটু উপরে নিয়ে যাওয়া যায়। হয়তো অনেকে বলবেন যে ইনি তো শাহরুখ খান, উনি কেন এসব হোটেল ফ্লাইটে ঘুরবেন? উনি তো নিজের প্রাইভেট জেট কিনবেন। তো বন্ধুরা, একটা গড়পড়তা প্রাইভেট জেট কেনা আর সেটা রক্ষণাবেক্ষণের জন্য বছরে প্রায় 200 কোটি টাকা খরচ হয়। ধরুন এর সঙ্গে প্রতি বছর উনি পৃথিবীর কোথাও 100 কোটি টাকা দিয়ে একটা খুব দামি আল্ট্রা লাক্সারি বাড়িও কেনেন। এগুলো সব করার পরেও সারা বছরের খরচ কিন্তু 400 কোটির মধ্যেই থাকে। এর চেয়ে বেশি টাকা তো উনি ব্যাংক থেকে 7% হারে সুদ হিসেবেই পাচ্ছেন। মানে এত ধনী হওয়ার মানে হলো আপনি চাইলেও টাকাটা খরচ করে শেষ করতে পারবেন না। অন্ধের মতো টাকা উড়িয়ে দেওয়ার পরেও তার এই মোট সম্পত্তি কমে যাওয়া সম্ভব নয়। তাই শাহরুখ খানের কাছে আমার প্রশ্ন, এত টাকা কি যথেষ্ট নয়? যদি যথেষ্ট হয়ে থাকে বন্ধুরা, তবে পান মশলার মতো ক্ষতিকারক জিনিস এখনো কেন আপনি প্রমোট করছেন? 2014 সালের এই খবর অনুযায়ী সে সময় পান মশলার প্রচারের জন্য উনি বছরে 10 থেকে 20 কোটি টাকা পাচ্ছিলেন। ধরে নিলাম আজকের 2025 সালে এই পান মশলার কোম্পানিগুলো আপনাকে 10 গুণ বেশি, অর্থাৎ 100-200 কোটি টাকা দিচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, এই বাড়তি 100-200 কোটি টাকার কি আপনার সত্যি সত্যি কোনো প্রয়োজন আছে? সত্যি নিজের ভেতরের দিকে তাকিয়ে প্রশ্নটা করুন। এই এত ধন সম্পদ দিয়ে আপনি কি করবেন? আর অন্য দিকটা একটু ভাবুন, দেশের সেরা একজন অভিনেতা যদি এই ক্ষতিকারক জিনিসগুলোর প্রচার করা বন্ধ করে দেন, তবে দেশের ওপর সেটার কেমন প্রভাব পড়বে? যদি আপনিও এই কথায় একমত হন বন্ধুরা, তবে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এটা শাহরুখ খানের কাছে পৌঁছায়।